আসসালামু আলাইকুম। গাড়ি চালাচ্ছি আর ভিডিও করতেছি। ধরেন এই রানিং অবস্থায় আমার, আল্লাহ মাফ করুক, আমার গাড়ির সামনে চাক্কা বাস্ট হয়ে গেল। সে দোষ কি আমার না গাড়ির? সেই জন্য গাড়ির একটা মামলা খাইতে হয় ড্রাইভারের। এটা কিন্তু যাত্রীও বোঝে না আর লোকজনও বোঝে না, মনে করে ড্রাইভার নেশা করেছে, তার জন্য ক্ষতি হয়েছে। একটা চাক্কা বাস্ট হইলে ড্রাইভারের কি ক্ষতি, মানে একটা চাক্কা বাস্ট হইলে ড্রাইভারের কি করার উপায় থাকে বলেন? অনেক সময় দেখি অনেকজনই দোষারোপ করেন, কোম্পানির লোক যারা থাকেন, বাইরের লোক যারা থাকেন, অনেক সময় দেখি দোষারোপ করেন ড্রাইভারের দোষ। ড্রাইভারের কিসের দোষ আজ পর্যন্ত আমি পাই নাই। যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গাড়ি চালাচ্ছি আর একটা মনে হলো একটা কথা বলি। এই রানিং অবস্থায় চলার ক্ষেত্রে একটা গাড়ির চাক্কা বাস্ট হয়েই গেল। সামনের চাক্কা, পিছের চাক্কা না। সামনের চাক্কা বাস্ট হওয়াটা কিন্তু অনেক রিস্কের। এটা অনেকে আছেন জানেন, আবার অনেকে জানেন না। তাহলে দোষটা কার হয়? একটা ড্রাইভারের। কেন দোষটা হয় আজও পর্যন্ত কেউ কি ব্যাখ্যা করে বলতে পেরেছেন দোষটা কেন ড্রাইভার দিচ্ছেন? সামনের একটা চাক্কা বাস্ট, বাম সাইডের চাক্কা বাস্ট হলে ডাইনে দৌড় দেয়, বামে দৌড় দেয়, কি ডাইনে দৌড় দেয়? মানে যে কোনো এক চাক্কা, বামের চাক্কা বাস্ট হলে তো বামে দৌড় দিবে অবশ্যই, ডাইনে দৌড় দিবে না। ডাইনের চাক্কা বাস্ট হলে ডাইনে দৌড় দিব। তাহলে সেই কারণেও কি করার ইরা আমরা ড্রাইভার যারা আছি সবাই কিন্তু ড্রাইভার কি দোষে, অন্যদের কেউ আর দোষে না। ইচ্ছা করে কেউ কোনো সময় একটা পিঁপড়া মারতে চায় না ড্রাইভার যারা আছে। আমি কি ঠিক বলেছি না বেঠিক বলেছি অবশ্যই জানিয়ে দিবেন। আর অনেক সময় দেখি ড্রাইভারকে নিয়ে খারাপ মন্তব্য করেন, এটা ঠিক না, খারাপ মন্তব্য করা ঠিক না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।